মধ্যবিত্ত পরিবারের মানুষদের জীবনের অভিজ্ঞতা বা কাজের অভিজ্ঞতা একটু বেশিই থাকে। কথাটা কি ভুল বললাম? যদি ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ দেখতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জেসমিন। তো এই তো বাজার সদাইয়ের মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিসও আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং আমার কাছেও নতুন। সেটা হচ্ছে এই যে ধনে আর জিরা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি বাজার থেকে কিনে এনেছি খোলা অবস্থায়। এগুলো বেছে নিয়ে তারপরে ভাঙিয়ে নিব, কারণ এগুলোতে বেশ ময়লা থাকে খোলা অবস্থায়। আর এদিকে ক্যাপসিকাম নিয়েছি বাবুদের পিৎজা খাওয়ার জন্য, দুধ নিয়েছি, আরও মাসের বাজার আর কি। আর এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমলা না আমলকি বলে আপনারা জানি না, আমি আমলা নামেই চিনি। তো এটা আসলে চুলের জন্য খুব উপকারী। তো অনেক বছর হয়ে গেল চুলের কোনো যত্ন নিই না বা এগুলো ইউজ করি না। সে 15-16 বছরে করেছি, তারপরে আর করা হয়নি। তো এই তো মেথি নিয়েছি, আমলকি নিয়েছি, এগুলো আমি আসলে ভিজিয়ে পেস্ট করে মাথায় দিব। আর এই যে ছোট ছেলে চিংড়ি পছন্দ করে, ওর জন্য চিংড়ি মাছ। আরও একটি অভিজ্ঞতা, সেটা হচ্ছে এই পোশাকটা আমার ছিল কাফতান। কেউ হয়তো আমার ভিডিওতে দেখে থাকবেন, দুই পাশে বেশি কাপড় থাকে, সেটাকে কেটে আমি কুর্তি বানিয়ে ফেলেছি। বাড়তি কাপড়গুলো আমার কাছে খুব ভারী লাগছিল। আর এই যে হাতাটা ডিজাইন করেছি এভাবে। তো এগুলো পরে আমি খুব কমফোর্ট ফিল করি। আর এদিকে দেখেন, এটা ছিল একটা ওড়নাকে আমি প্লাজো প্যান্ট বানিয়ে ফেলেছি, যেগুলো বাসায় পরতে বেশ আরামদায়ক। যদি আপনাদের বাসায় এরকম পুরনো থাকে পরে ফেলতে পারেন আর বাসাতে ইউজ করতে পারেন। তারপরে এই তো বাজার করে আসা, তারপরে ড্রেসটা চেঞ্জ করে আমি এই তো বাসার পুরনো একটা জামা পরে নিলাম আর শাকগুলোকে বেছে নিচ্ছি। সবাই হয়তো জানেন এটা কীভাবে বাছতে হয়, তারপরেও একটু দেখিয়ে দিই। আমি আসলে এভাবেই বাছি। তারপরেও এই তো ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি, তারপরে কেটে নিচ্ছি। দুপুরের পর আসলে বাছা শুরু করেছিলাম, যে কারণে এত সুন্দর সতেজ পাতাগুলো নুয়ে গেছে। তো এবার ধুয়ে রেখেছি, ধোয়ার পর আবার তাজা হয়ে গিয়েছিল পাতাগুলো, খুব সুন্দর। কড়াই দিলে বুঝতে পারবেন। তো এদিকে আমি সরিষার তেলে রান্নাটা করব। সরিষার তেলে রান্নার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এটাকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। তারপর দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিব ধনে জিরা গুঁড়া। আপনারা কিভাবে আসলে মিষ্টি কুমড়ার পাতা খান বা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিই। ঢাকনা খুলে এরপরে দিয়ে দিব ধুয়ে রাখা বা বেছে রাখা চিংড়ি মাছ। এখানে ছোট বড় মিলিয়ে আমি দিয়েছি যা ছিল আসলে বাসায়। তো ছোট চিংড়িটা সবসময় তরকারিতে আসলে পারফেক্ট লাগে, মানে যে কোনো তরকারির সাথে। চিংড়ি মাছ খুব বেশি কষানোর প্রয়োজন হয় না, তাই আমিও খুব বেশি কষালাম না। 2-1 মিনিট কষিয়ে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো ধুয়ে রাখা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে। এবার একটু সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আগেই বলে নিচ্ছি, আমার জীবনের প্রথম বাজার করা আর রান্না করা। খাইনি বলবো না, মিষ্টি কুমড়া পাতা হয়তো এর আগে খেয়েছি, কিন্তু আমি নিজে বাজার করে রান্না করেছি এই প্রথম। তাই রান্না করতে করতে ভাবছিলাম কেমন হবে। তো আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছে যে হয়তো আবারও রিসেন্ট করে খাবো। তবে হ্যাঁ, সবসময় আসলে মিষ্টি কুমড়ার পাতাটা পাওয়া যায় না। আর আলু এত রকমভাবে আমি ভিডিওতে দেখেছি, মনে হয় আলু এই পাতাটার সাথে না দিলে একেবারে জমে না। তো যাই হোক, আমার কাছে 4-5টা ছোটো আলুর মধ্যে থেকে বের করে একটু বড় আলুগুলো নিয়ে দিয়েছিলাম, মানে বড় আলু ছিল না। তো ছোটোর মধ্যে থেকে কয়েকটা আসলে দিয়েছি, দিয়ে রান্না করেছি। তো এখানে আমি সামান্য পানি অ্যাড করছি, কারণ পাতা থেকে কিছুটা পানি বের হয়ে সিদ্ধ হয়েছে। সামান্য পানি দিয়ে, অনেকে একটু ঝোল ঝোল রাখেন, আমি একটু শুকনোই করে ফেলেছিলাম, নিচের দিকে হালকা ঝোল ছিল। তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। এবার খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন নিচে কতটুকু ঝোল আছে। তো আলহামদুলিল্লাহ, যতটা কষ্ট করে আসলে বাজার করি, রান্না করি আর তৃপ্তি করে খাই, লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। আসলে স্বাদ মতো একটা তরকারি হলে এনাফ ভাত খাওয়ার জন্য। আর এদিকে সন্ধ্যার দিকে আমি জিরা, ধনে সব বেছে নিয়েছি, পরের দিন ভাঙাবো। আর এদিকে ওই যে আমলা, মেথি এগুলো আসলে ভিজিয়ে দিলাম, সারা রাত ভিজবে, পরের দিন আমি এগুলোকে ব্লেন্ড করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।